আজকের যে জায়গার সন্ধান দিতে চলেছি সেই জায়গাটি কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে অবস্থিত এবং আপনি মাত্র একদিনের ছুটিতে ঘুরে আসতে পারেন এমন প্রকৃতির কোলে একটা সুন্দর জায়গা। সো আজকের যে জায়গাটার কথা বলছি সেটা হচ্ছে ধানবাদ। পাহাড়, নদী, ঝর্ণা সব কিছু নিয়ে একটা দারুণ মেলবন্ধনের স্থল। এখানে যেতে অনেক কম খরচা এবং একদম মাত্র একদিনের ছুটিতে আপনারা ঘুরে আসতে পারেন। এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক উজারতা সব কিছুই এখানে পেয়ে যাবেন। সো চলুন ভিডিওটি স্টার্ট করছি এবং বং ট্রিপ অ্যান্ড বাইটসের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৌরদীপ, আপনাদের হোস্ট, নিয়ে যাচ্ছি মাত্র একদিনের একটা উইকেন্ড ডেস্টিনেশনে। সো চলুন ভিডিওটি স্টার্ট করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। সো আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কোথায় যাচ্ছি। আজকের যাচ্ছি হচ্ছে আমাদের ভারতবর্ষের কয়লার রাজধানী যাকে বলা হয়, অতএব আমরা যাচ্ছি ধানবাদ। সো আমি এই মুহূর্তে আছি হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকে ছাড়বে হচ্ছে হাওড়া যোধপুর এক্সপ্রেস, যেটা এখান থেকে ছেড়ে থাকে 11:30 নাগাদ। এই ট্রেনে আমরা যাচ্ছি স্লিপার ক্লাসে এবং এই ট্রেনে কী কী ভাড়া আছে, কিভাবে কি আপনারা যাবেন আমি সব স্ক্রিনের ওপর দিয়ে দিচ্ছি। সো ভিডিওটি শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে ট্রেন ছাড়লে। সো আজকের আমরা করছি বাজেট ট্রিপ বা বাজেট ট্রাভেল একদিনের জন্য। মাত্র একদিনের ছুটিতে কলকাতা থেকে একটা অফবিট ডেস্টিনেশন, বা এখন ওটা অফবিট নেই আর, এখন সবাই যাচ্ছে ওখানে। সো ধানবাদে অনেক কটা জায়গা সাইট সিংয়ের আছে, মাত্র একদিনের ছুটিতে আপনারা ঘুরে আসতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করছি। দেখা হচ্ছে ট্রেন ছাড়লে। সো এই হচ্ছে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট আজকে স্লিপারের। সো একদম নির্ধারিত সময় আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া যোধপুর এক্সপ্রেস হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর এর পরের গন্তব্য হচ্ছে আমাদের ধানবাদ। আমাদের গন্তব্য হচ্ছে ধানবাদ। আর কলকাতায় হচ্ছে এখন মুষলধারায় বৃষ্টি। তো বৃষ্টি এত হচ্ছে, হঠাৎ করে নেমেছে। আর সারাদিনই বৃষ্টি হচ্ছে, আজ সারাদিনই আমাদের বৃষ্টি হচ্ছে কলকাতায়। আর এখানেও বেশ বৃষ্টি হচ্ছে হাওড়া স্টেশনে এখন। সো ফাইনালি ট্রেন ছেড়ে দিল আর দুটো স্টপের পর আমরা নামবো। সো আমাদের ধানবাদের নামার টাইম হচ্ছে এখানে 3:20 যদি রাইট টাইমে ঢোকায়। আর প্রায় আমরা এই ট্রেনের যাত্রাপথে 257 কিলোমিটার ট্রাভেল করব। সো ডিনার বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, যেহেতু অনেক রাতে ছাড়ছে, প্রায় রাত 11:30টায় ছাড়ছে। সো ডিনার আমরা বাড়ি থেকে করে এনেছিলাম, এখানে খাওয়া হয়ে গেছে। সো চলুন এখন শুয়ে পড়ি। প্রায় 3 ঘন্টা 50 মিনিটের রাস্তা। সো ঘুম তো হবেই না কিছুতে, দেখা যাক কখন ঘুম হয়, আর তাড়াতাড়ি লাভতেও হবে, এটাও একটা ফ্যাক্টর। সো চলুন ভিডিওটা এখানে লাস্ট করছি। দেখা হচ্ছে কাল সকালে ধানবাদে গিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক তো করবেনই, শেয়ার করে দেবেন আরও তাদের সাথে যারা একদম কম বাজেটে কম টাইমের মধ্যে ঘুরতে যেতে চায়। আর যদি চ্যানেলে নতুন হন তো সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের ভিডিওটা। সো চলুন ভিডিওটি শুরু করছি। দেখা হচ্ছে ধানবাদে গিয়ে। আর জাস্ট রাত্রিরে বৃষ্টি হওয়ার পরে ভিউটা দেখুন হাওড়া স্টেশনের। ওপারে রয়েছে অরেঞ্জ বন্দে ভারত।
সো গাইজ গুড মর্নিং ফ্রম ধানবাদ রেলওয়ে স্টেশন। সো আমাদের ট্রেন আমাদের নামিয়ে দিয়েছে 3:09, মানে 11 মিনিট আর্লি। সো আমরা ভেবেছিলাম হয়তো লেট করবে, কিন্তু যত লেট করতো তত ভালো। কিন্তু আমি এতদিন পরে একটা সুপার ফাস্ট জার্নি এক্সপিরিয়েন্স করলাম, যে এত সুন্দর একটা জার্নি, মানে ট্রেনটা যে কি রকেটের স্পিডে এসছে না, আমি বলে বোঝাতে পারবো না। সো ট্রেনের এক্সপিরিয়েন্স দারুণ ছিল। সো এখানে সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম বা স্লিপার ক্লাস ওয়েটিং রুমে এখন ওয়েট করছি। সো ওয়েট করে এখানে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে কোথায় যাই না যাই গোটা ট্যুর আমাদের এখানে গাড়ি বুক করা আছে। সো কেমন কী খরচা, কীভাবে কী প্ল্যান করবেন আমি বলে দেবো। সো চলুন ভিডিওর সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা গাড়ি করে এখন বার হয়ে গেছি সাইট সিইংয়ের জন্য। আজকের প্রথম গন্তব্য হচ্ছে উসরি ফলস, যেটা এখান থেকে বেশ অনেকটাই দূরে, 60 থেকে 65 কিলোমিটার। সো এখন গাড়ি করে যাচ্ছি, দেখা যাক কতক্ষণ সময় লাগে। আর আমরা যে গাড়ি করে ঘুরছি সেটা আমি ডেসক্রিপশনে নাম্বার এবং লিঙ্ক দিয়ে দেবো, যদি আপনারা করতে চান এখান থেকে করতে পারেন। উসরি নদীর ঝর্ণা দেখতে যাব, দিনটা বড় বিশ্রী। এই লাইনটা সহজ পাঠের গপ্পে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা মানে অন্যতম সেরা লাইন। যারা বাচ্চাবেলায় পড়েছেন, বাচ্চাবেলায় জানেন এটা। সো একদম ঠিক তার সামনে দাঁড়িয়ে আছি। সো এই উসরি ফলস অবস্থিত গিরিডি ডিস্ট্রিক্টে, ঝাড়খণ্ডের। আর আমাদের এখানে আসতে লাগলো ওই প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতন ধানবাদ স্টেশন থেকে। সো জাস্ট ভিউটা অসাধারণ লাগছে। আমি হেঁটে যাচ্ছি এখন, আর এখানকার স্ট্রাকচারটা এখনও ভালো নয়, কারণ এখানে একটা দারুণ ভিউ পয়েন্ট করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এই পেছনে একটা ভিউ পয়েন্ট করা হচ্ছে। সো ভিউ পয়েন্টটা না হওয়া অবধি জায়গাটা একটু এবড়ো খেবড়ো আছে। সো এখন আসলে আপনারা একটু সাবধানে আসবেন। সো চলুন, দেখা হচ্ছে উসরি ফলসে কি। সো এই যে এটা হচ্ছে, আর ঠিক ওর পেছন থেকেই আওয়াজ আসছে উসরি ফলস, দেখতেই পাচ্ছেন আপনারা। জাস্ট ভিউটা দেখুন, এই বর্ষায় তার অপরূপ রূপ নিয়ে আছে, তার বিশাল রূপ নিয়ে আছে উসরি জলপ্রপাত। আর পুরো একটা জলের ঝিটা, মানে বৃষ্টির মতন আসছে এখানে, জাস্ট অসাধারণ লাগছে। জাস্ট গর্জনটা শুধু শুনুন, কি অসাধারণ লাগছে এই বর্ষায়। আর এটা উসরি নদীর ওপরেই অবস্থিত। এর যে ঢালটা, মানে আমরা উঁচু থেকে নিচুই এসেছি, কিন্তু এইটা উঁচুতেই রয়ে গেছে। জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ লাগছে। সো এই বর্ষায় মাত্র একদিনের ছুটিতে আপনারা চলে আসতে পারেন এত সুন্দর একটা জায়গায়, মানে আমি বলে বোঝাতে পারছি না। জাস্ট ভিউটা দেখুন পেছন থেকে। আর ধানবাদ আসতে কিন্তু আহামরি এমন কিচ্ছু খরচ নয়, একদম কম খরচে ট্রাভেল করতে পারবেন। এই ভিডিওটার সঙ্গে থাকুন, পুরো তথ্য আমি দিয়ে দেবো কীভাবে একদম কম বাজেটে আপনারা আসবেন, হোটেল স্টে না করেই পুরো গিরিডি সহ আমরা আজকে যে কটা সাইট সিইং আছে ধানবাদে পুরো কমপ্লিট করে ফেলবো। জাস্ট অসাধারণ লাগে। আর বৃষ্টির মতন ঝিটা আসছে, জলের এত ফোর্স, এত গর্জন এখানে। সো উসরি নদীর ঝর্ণা দেখা কমপ্লিট, আজকের আমাদের প্রথম গন্তব্য। সো উসরি নদীর ঝর্ণা দেখতে এলাম, দিনটা বড় সুশ্রী, বিশ্রী নয় দিন। আজকের ওয়েদারটা সেরা দিয়েছে, আজকের ওয়েদারটাও দারুণ দিয়েছে। না আছে রোদ, কালকের নাকি খুব বৃষ্টি হয়ে গেছে, ওই জন্য আজকের ওই ঝর্ণার অত গর্জন। সো চলুন পরের গন্তব্যে যাব। পরের গন্তব্য মনে হচ্ছে তোপচাঁচি লেক। সো চলুন ওখানে গিয়েই দেখা হচ্ছে। তো এই নদীটা হচ্ছে বরাকর নদী। হ্যাঁ, এটা রেল অনুযায়ী বাংলা আর ঝাড়খণ্ডকে এটা ভাগ করেছে।
সো গাইজ এই মুহূর্তে চলে এলাম আমাদের আজকের ট্যুরের দ্বিতীয় গন্তব্য। সো দ্বিতীয় গন্তব্য হচ্ছে তোপচাঁচি লেক। ধানবাদের সাইড সিইং এটা মোস্ট বিখ্যাত, মোস্ট ফেমাস একটা লেক, যেটা ব্রিটিশ আমলে তৈরি হয়। এটা একটা ম্যানমেড লেক, এটা ন্যাচারাল লেক নয়, কিন্তু এমনভাবে এটা বানানো হয়, মানে এর যে সিনিক বিউটিটা পুরো অসাধারণ লাগছে। আর ওয়েদারটা যা পেয়েছি একদম জাস্ট ফাটাফাটি, আর কিছু বলতে লাগবে না। না আছে রোদ্দুর, না আছে বৃষ্টি, জাস্ট একটা মেঘলা ওয়েদার, হেভি হাওয়া বইছে। আর এখানে তোপচাঁচি লেকে এখন জল কম, যদিও বর্ষাকাল, এখনও জল কমে আছে, কারণ এর পিছনে একটা ঝর্ণা হয় বাঁধ থেকে, যেটা ছাড়লে বাঁধ থেকে যে জলটা ছাড়ে সেটা দারুণ লাগে বর্ষাকালে দেখতে। সো এইটাই ছিল তোপচাঁচি লেক। আমি ব্যাক ক্যামেরায় ভিউ অবশ্যই দেখাচ্ছি, দারুণ লাগছে এই ওয়েদারটায়। এই হচ্ছে সেই জায়গাটা যেখান থেকে জল ভর্তি হয়ে গেলে এপারে ড্যাম থেকে জল ছেড়ে দেওয়া হয়। সো সেই যে সিনটা দেখতে লাগে না, অসাধারণ লাগে। এখন বন্ধ আছে, আমাদের কপালটা একটু খারাপ, কিন্তু যে ওয়েদারটা পাচ্ছি আর এখানে যে সিনিক বিউটিটা পাচ্ছি, জাস্ট অসাধারণ। না আছে রোদ্দুর, না আছে বৃষ্টি, জাস্ট একটা ফাটাফাটি ওয়েদার। তো তোপচাঁচি লেক দেখা হয়ে গেল আমাদের। আর এখানেই একটা স্পট আছে, মহানায়ক উত্তম কুমারের ওনার ফিল্মের একটা ঘর আছে এখানে, হাউস উনি বানিয়েছিলেন এখানে। ওখানে যাবো, এখান থেকে প্রায় 650 মিটার দেখাচ্ছে গাড়িতে। তো চলুন, দেখা হচ্ছে ওখানে। তো এই হচ্ছে মহানায়ক উত্তম কুমারের বাড়ি, আর নেমে দেখালাম না। তো এটাই একটা জায়গা ছিল যিনি একটা ফিল্ম সিটি করতে চেয়েছিলেন, কিন্তু করে উঠতে পারেননি। ওই যে দূরে যে ঢিবিটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে কয়লার খনি, যেটার জন্য ধানবাদ ফেমাস। ধানবাদকে বলা হয় ভারতবর্ষের কয়লার রাজধানী, কারণ ভারতবর্ষে সব থেকে বেশি পরিমাণ কয়লা এখান থেকেই উৎপাদন করা হয়। তোমরা ওইখানে স্নান করে বলো এটা। সবাই চলে এলাম এখন রামরাজ মন্দিরে, আমাদের 3 নম্বর ডেস্টিনেশন। সমুদ্রে চলে আসলাম আমরা 3 নম্বর গন্তব্যে, শ্রী শ্রী রামরাজ মন্দির, যেটা ধানবাদের সাইট সিইংয়ের মধ্যে পড়ে। এটা খুবই একটা জাগ্রত মন্দির, এখানকার প্রচুর মানুষ আসে এখানে। আর এখানে ঢুকতে হলে এখানে পাটা ধুয়ে আমাদের ঢুকতে হয়। সেখানে জলেই পা ধুয়ে তারপর এই ম্যাটে পা দিয়ে ঢুকতে হবে। আর খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, একদম সাদা আর গোল্ডেন কালারের ওপর যখন রোদ্দুরটা পড়ছে, পুরো একদম হোয়াইট হয়ে যাচ্ছে সিনারিওটা। সো দারুণ লাগছে এই রোদ্দুরে যে ফিলটা আসছে, দারুণ লাগছে। এখানে হনুমানজি থেকে, রামজি থেকে, সীতামাতা থেকে সবারই এখানে মন্দির আছে, সবাই এখানে পুজো করেন। আর এখানে হনুমানজি খুবই জাগ্রত। সো প্রায় 10 কাঠা জায়গার উপরে এই মন্দির আজও ধানবাদে অনেক লোকের কাছে জাগ্রত হয়ে আছে। খুবই সুন্দর। আরও পরন্ত বিকেলে এর সৌন্দর্য আরও বেড়ে যায়, এবং এর সন্ধ্যে 6টা থেকে 8টার মধ্যে যে সন্ধ্যা আরতিটা হয় সেটা সবাই দেখতে আসে। সো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগে, আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না যদি নতুন হন চ্যানেলে, আর শেয়ার করে দিন তাদের কাছে যারা এরকম কম বাজেটে ভালো ট্রিপ, ভালো প্ল্যান করতে চায়।
সো এই ছিল রামরাজ মন্দির। আর এরপরে হয়তো একটাই গন্তব্য বেঁচে থাকছে, সেটা হচ্ছে ভাটিন্ডা ওয়াটারফলস। আর তারপরেই আমাদের বিকেলে ট্রেন রয়েছে 4:20 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, সেটা করে আমরা যাব হাওড়া, যেটা রাত 9:20 হাওড়ায় পৌঁছে দেবে আমাকে। সো এটাই ছিল আমাদের ধানবাদ ট্যুর একদিনের। খুবই সুন্দর একটা ট্যুর করছি আমরা। আর আমরা এসেছি টোটাল 26 জন একটা গাড়িতে। আমরা একটা ট্রাভেলার বুক করেছি। সো কিভাবে বুক করবেন এখানে আমি বলে দিতে চাই। এখানে সবাই একটু স্ক্যাম করতে চায়, বড় গাড়ি হলে এখানে স্ক্যাম একটু বেশি হয়। সো আমি যে দাদার নাম্বারটা দিয়ে দেবো বা যে দাদার সঙ্গে আমি ঘুরছি ডাইরেক্ট তার সঙ্গেই কন্ট্যাক্ট করবেন। সো আমরা একটা ট্যুরের মারফত এসেছিলাম, আর ট্যুরের মারফত এসে আমাদের একটু স্ক্যাম হয়ে গেছে, একটু ওভার চার্জ ইচ্ছা করে নিয়েছে। সো তাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন না, আমি ডিসপ্লেতে বা ডেসক্রিপশানে নাম মেনশন করে দিচ্ছি, ওদেরকে একদম আপনারা এন্টারটেন করবেন না। আর আমার চ্যানেলটাকে ফলো করতে পারেন এরকম আরও ভালো সুন্দর ট্রাভেল প্ল্যানের জন্য। সো এই মন্দিরের ঠিক পেছনেই একটা ঝিল মতন আছে, আর তার সংলগ্ন একটা পুকুরও আছে, এখানে আপনারা স্নান করতে পারেন, পুজো দিতে পারেন। আর একটা নদীও বয়ে যাচ্ছে এখান থেকে। একটু বসু এখন অনেক টাইম বাকি আছে, আর একটা জায়গায় যাবে। हटाएगा तब कोयला निकलता है ना, डस्ट। তো এই হচ্ছে সেই কয়লার খনি, আরও কাছ থেকে দেখা যাচ্ছে এখানে। এখন থেকে নেমে তোমরা স্নান করতে চলে যাও, হয়তো 10 মিনিট আগিয়ে যায়। দীর্ঘ অবসানের পর আমরা এসে পৌঁছলাম আমাদের আজকের ট্যুরের লাস্ট গন্তব্য, সেটি হচ্ছে ভাটিন্ডা ওয়াটারফলস। প্রায় রামরাজ মন্দির থেকে আমরা যেভাবে এসছি আজকে, প্রায় 25 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আসতে হলো, এবং রাস্তাটা খুবই এখানে ছোট, খুবই শীর্ণ রাস্তা, মানে আসতে এতটা অসুবিধা হয়েছে 26 সিটারের ট্রাভেলার নিয়ে। আর এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছি না, দারুণ লাগছে এই বর্ষায়। যদিও আজকের মারাত্মক গরম পড়েছে, বিশাল গরম আজকে, আর যে পরিমাণে রোদ্দুরের তাপ আজকে, তাও মানে কালকের খুব বর্ষা হয়েছিল এখানে, কাল খুব বৃষ্টি হয়েছিল এখানে, আর রাস্তাটাও এখানে বেশ খাড়াই আছে। সো যে দৃশ্যটা দেখতে পাচ্ছি একদম দারুণ লাগছে, আসুন দেখাচ্ছি। জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ লাগছে। জলের কি ফোর্স, জলের কি গর্জন, জাস্ট একবার দেখুন এখান থেকে। প্রচুর লোক এসছেও এখানে। জাস্ট পেছনে ঝর্ণাটা দেখুন, এখন ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে আছে, আমি পুরোটা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, একদম কাছে চলে এসেছি। আর এখানে সবুজ ব্যারিকেড দিয়ে দিয়েছে, যেহেতু পরশু দিন এখান থেকে তিনজন এখানে লেবে দেখতে গেছিলো, কিন্তু এতটাই জলের ফোর্স থাকায় বৃষ্টিতে স্লিপ হয়ে যাওয়ার কারণে ওরা তলিয়ে যায় এই জলে। সো এখন নামতে দিচ্ছে না, ওখান থেকে সমানে ফাঁসি মারছে। এখানে ভলেন্টিয়ার রেখে দিয়েছে যাতে না কেউ লাভে, এবং ব্যারিকেড করে দিয়েছে। জাস্ট একবার শুধু ভিউটা দেখুন, দারুণ লাগছে।
সো এই জলটা ফোর্সে নেমে চলে যাচ্ছে ওপারে বেয়ে বেয়ে দামোদর নদীতে গিয়ে মিশছে। আর বাকি মানে রোদ্দুর আজকের প্রচণ্ড বিভৎস গরম। সো ধানবাদকে নিজের লিস্টে প্রথমে রাখুন। সো ইচ্ছা ছিল আরেকটু থাকবার, আরেকটু প্রকৃতির কোলে একটু সময় কাটাবার, কিন্তু আজকের এই বিকেলে আমাদের ট্রেন আছে ধানবাদ হাওড়া ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। ধানবাদ থেকে ছাড়ে হচ্ছে বিকেল 4:20-তে। সো এখন বাজে দুপুর 2:06। আমাদের এক্ষুনি বেরিয়ে যেতে হবে, নইলে আমরা ট্রেন পাবো না। সো এটাই ছিল ধানবাদ ট্যুর, এটাই ছিল একদিনের ধানবাদ ঘুরে দেখার একটা সুবর্ণ সুযোগ। আর এই হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়ি করেই আমরা আজকে ঘুরলাম। সো যদি আপনারা গ্রুপ নিয়ে আসেন বা গ্রুপ ট্যুর করতে চান তো এই গাড়ির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমি ডেসক্রিপশানে এবং স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন। দাদা খুবই ভালো। আর এই হচ্ছে আমাদের গাড়ি, আর এই হচ্ছে আমার ড্রাইভার দাদা। सब बहुत बढ़िया। आपका नाम और फ़ोन नंबर बता दीजिए, कॉन्टैक्ट करना चाहिए। मेरा नाम हुआ बजरंग रवानी और मेरा मोबाइल नंबर है 9279583938। है ना, कोई भी गाड़ी যে কোনো গাড়ি যদি আপনারা চান আমরা করে নিতে পারেন। এই দাদা খুবই ভালো। সো ধানবাদ ট্রিপ এখানে আমাদের শেষ হচ্ছে। সো আমি এই মুহূর্তে আছি ট্রেন নাম্বার 22388 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে, যেটা সপ্তাহে প্রতিদিন বিকেল 4:20 ধানবাদ জংশন স্টেশন ছেড়ে থাকে এবং ওই দিনই রাত 9:30 পৌঁছে দেয় আমাদের হাওড়া স্টেশন। একদিনে আপনারা কি করে ঘুরবেন সবই আমি দেখালাম, কোথায় কোথায় যাবেন, কিভাবে ঘুরবেন, কেমন কি খরচা হতে পারে একদম বাজেটের মধ্যে। সো ভিডিওটি এখানে লাস্ট করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে খুব শিগগিরই। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাপোর্ট করতে থাকুন।